হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। এখন বাজে সকাল 7টা। আর কেন স্নান করে নিয়েছি তোমরা সেটা কি জানো? চলো তোমাদেরকে বলে দিচ্ছি কেন স্নান করে নিয়েছি। আর স্নান করে এবার রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাচ্ছি পিকনিকে, মানে যাবো আর কি পিকনিকে। এই যে আমার মেয়ে, যে বুঝতে পেরেছে যে আমরা পিকনিকে যাব, সেই জন্য খুব আনন্দ করছে। আর এখন মেয়েকে, আমার তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন মেয়েকে নিব আর মেয়েকে আমি এখন রেডি করাবো। এদিকে সব কিছু তৈয়ারি চলছে, একটু পরে আমরা বেরোয় যাব। তো এই যে আমাদের সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। আর মেয়েও রেডি, সবাই গাড়িতে বসে গেছে অলরেডি রেডি হয়ে। আর এই যে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা পিকনিক যাচ্ছি, এটা হলো পুরোপুরি একটা ফ্যামিলি পিকনিক। তো এই ফার্স্ট টাইম আমরা এরকম ফ্যামিলি একটা পিকনিক যাচ্ছি। তো সবাই খুব এক্সাইটমেন্ট, আমি তো একটু বেশি এক্সাইটমেন্ট, দেখে বুঝতে পারছো আশা করি। তো এই যে যাচ্ছি আমরা পিকনিকের দিকে। তো কে কে যাচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিনি, দেখে নাও কে কে আছে পিকনিকে। কে কে যাচ্ছি আমরা পিকনিকে, সবাই আছে। আমার গুতনুও আছে, যে ঘুমিয়ে আছে এখন। আর এই যে বেঙ্গল সাফারি পার হয়ে আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পট, মানে আমাদের ডেস্টিনেশন যেখানে। তো কোথায় সেটা না হয় একটু পরেই বলি, এটা সারপ্রাইজই থেকে যাক। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি ভিউগুলো, রাস্তার আশেপাশের ভিউগুলো দারুণ সুন্দর। তোমরা এগুলো জানোই ভালো মতন যে ডুয়ার্সের এলাকা বলে কথা। তো আমাদের শিলিগুড়িতে এমনি সুন্দর। তো এই যে আমাদের আরও রাস্তা কিছু তোমাদেরকে দেখাই, দারুণ সুন্দর, দারুণ ভালো লাগছিল। এতদিন পরে একটু বাইরে বেরোয় এভাবে করে, মানে কী যে মজা, কী যে আনন্দ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এই যে আমরা সবাই গাড়ির মধ্যে, আমরা সবাই এখনই জাস্ট পৌঁছেই যাবই, তার জন্য আমরা একদম খুশিতে ভরে গেছি, আনন্দে। তো ফাইনালি আমাদের পিকনিক স্পট, যেখানে আমরা পিকনিক করব, সেটা চলে এসছে। এখানেই আমাদের পিকনিক স্পটটা। তো এই দেখো আমাদের পিকনিক স্পট। আর সব কিছু আমরা বের করে নিয়েছি, আমরা সব কিছু বের করে একদম রেডি হয়ে গেছি পিকনিক করার জন্য, একদম রেডি। আর সেই পিকনিক স্পটটা কেমন লাগছে তোমাদের বলো। এই যে আমাদের সমাধি, যে পিকনিকে অনেক বেশি খাটাখাটনি করেছে। আর এই যে আমাদের বাবা, যে ড্রেস চেঞ্জ করে ফটাফট রান্নার কাজে লেগে গেছে, কারণ কি বাবা রান্না করবে, রান্না করতে ভালোবাসে, বাবা রান্না করুক সেটাই আমরা চাই। তার জন্য বাবা রান্না করার জন্য রেডি হয়ে গেছে, উনান ধরানো অলরেডি চলছে। আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট, এদিকে মামা এদিকে জল আনছে। তো সব কিছু গুছাগুছি রেডি হয়ে গেছে। তো যাই হোক, বাই দ্য ওয়ে তোমাদের পিকনিক স্পটটা কেমন লাগছে এটা ব্যাপারে আমাকে একটু কিন্তু জানাতে হবে। আর এই পিকনিক স্পটটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো, সেটার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই দেখো আমাদের টিফিন, যেটা আমরা এখন খাবো সেটা রেডি হচ্ছে। আর টিফিনের মেনুতে কী কী আছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে, যে পিকনিকে এসে খুব বেশি পরিমাণে খুশি হয়ে গেছে। যাই বলো তাই বলো বন্ধুরা, কিন্তু পিকনিক স্পটটা কিন্তু দারুণ ছিল। এই যে আমাদের পিকনিকের টিফিন, যেখানে কেক আছে, ডিম আছে, মিষ্টি আছে, ব্রেড আছে। আমরা কিন্তু পিকনিকে কোনোটাই কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে তৈরি হচ্ছে পনির, কারণ আজকে হলো মঙ্গলবার। আর আমি আজকে নিরামিষ খাবো। তার জন্য আমার জন্য স্পেশালি পনির করা হয়েছে, সেটার জন্য প্রথমেই করা হচ্ছে। কারণ কি পরে তো মাছ মাংস সব কিছুই হবে। তো সবার ফার্স্টেই পনির করা হচ্ছে আমার জন্য, স্পেশালি আমার জন্য, যার জন্য আমি খুব বেশি খুশি যে আমার জন্য পিকনিকে নিরামিষ করা হয়েছে। তো যেটার ক্রেডিট পুরোপুরি আমার শ্বশুরমশাই আর আমার মামা শ্বশুরমশাই দুজনকেই। তো যাই হোক, যেটাই যতটুকু বলবো না কেন অনেক কম হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই আশেপাশের। ছোট্ট একটা নদীও আছে, পিকনিকে যা যা লাগে সব কিছু এখানে আছে। আর এই পিকনিক স্পটটা কোথায় জানো তোমরা বন্ধুরা, সেটা হলো তরিবাড়ি। তরিবাড়ি একদমই সামনে, গুলমার কাছাকাছি প্রায়। তোমরা সবাই অনেকে গিয়েছো। তো পিকনিকে আসবো, একটু নাচানাচি হবে না সেটা হতে পারে না। তার জন্য আমি মেয়েকে নিয়ে নাচছি, মেয়েও খুশি আমিও খুশি। মেয়ে একটু বেশি খুশি, মেয়ের ফার্স্ট টাইম এরকম, মানে মেয়ে এর আগেও পিকনিক গিয়েছিল, বাট এটাতে একটু বেশি মেয়ে বুঝতে পারছে সব কিছু, তার জন্য মেয়ে একটু খুশি। আর ও এতটাই বেশি খুশি যে আমি ভাবতে পারিনি যে ও এতটা আনন্দ করতে পারবে। আর সাথে আমিও করতে পারবো, আর আমার বাড়ির লোক সবাই মিলে আমরা করতে পারবো। তো যাই বলো তাই বলো, আমাদের পিকনিক কিন্তু একদম নাম্বার ওয়ান, মানে পিকনিক বলতে পারো এটা। এত পিকনিক হয়েছে কিন্তু এটা একদম ফার্স্ট লিস্টে আছে। তো এদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব জোরসোরে চলছে। আর রান্না মোটামুটি সব হয়ে গেছে, এই যে মাংস হচ্ছে।
আর সাথে বাবা অনেকক্ষণ ধরে রান্নার কাজে ব্যস্ত, তার জন্য বাবার কাছ থেকে রিভিউ নেওয়া হচ্ছে। বাবার কেমন লাগছে না লাগছে সেটা নিচ্ছে আমার হাজব্যান্ড, বরমশাই, যে শুধু সবার রিভিউ নিয়েই বেরোয় আর নিজে কিছু বলে না। যাই হোক, রিভিউ নিচ্ছে। বাবা আমাদের পিকনিকে এসে খুব বেশি খুশি, সেটাই বাবা বলছে। তোমাদেরকে রিভিউটা না হয় আমি অন্য সময় একটা ভিডিওতে তোমাদের ভালো মতো শোনাবো, তোমরা শুনতে পাবে সেটা। আর আমার মেয়ে দেখো এদিকে ঝালমুড়ি খাচ্ছে, তাও একা খাবে, চামচ দিয়ে নিজে একা খাবে, অনেক বড় হয়ে গেছে না সেজন্য। আর হঠাৎ করে সেখানে দেখলাম যে একটা ঘোড়া চলে এসেছে। ঘোড়াটা দেখে সবাই ভাবছে যে কে চড়বে না চড়বে, কে ফটো তুলবে না তুলবে। তখন হঠাৎ করে মনে পড়লো যে মেয়ে তো চড়তে পারবে না, আর আমি চড়ে ফেলছি অলরেডি, আমি আর চড়বো না। তার জন্য ভাবলাম যে ঘোড়াটাতে শাশুড়িকে চড়ানো যাক, কারণ কি শাশুড়ি মা ঘোড়ায় কোনো দিন চড়েনি। তো ফাইনালি শাশুড়ি মা ঘোড়াতে চড়ে ফেলেছে, আর চড়ে আরও বেশি খুশি হয়ে গেছে। এক তো পিকনিকে এসে আমরা সবাই খুশি, তারপর ঘোড়াতে চড়ে আরও বেশি খুশি। তো ঘুরে বসে সাথে মামা আবার শাশুড়ি মাকে পাহারা দিচ্ছে যাতে ভয় না পায়। তো সেই বলো যাই বলো তাই বলো, পিকনিক একদম জমে উঠেছে পুরোপুরি। কোনো কিছুর কমি নেই, সব কিছু একদম মানে সুন্দরভাবে, এত সুন্দর একটা পিকনিক যে হতে পারবে সেটা আমরা কোনো দিন জাস্ট ভাবতেও পারিনি। তো শেষমেশে সব শেষে খাওয়ার দাওয়ার আয়োজন, সেটাও খুব সুন্দর করে হয়েছে, শান্তশিষ্টভাবে সুন্দরভাবে। খাওয়ার আইটেমগুলোও খুব সুন্দর হয়েছে। সেখানে মাছ মাংস থেকে নিরামিষ থেকে শুরু করে কোনো কিছুই বাকি ছিল না। এই যে আমার মাও এসেছে আমাদের সাথে পিকনিকে, এই যে গুড়িয়া, এই যে আমার শাশুড়ি মা, যে ঘোড়ায় চড়ে পিকনিকে এসে খুব বেশি আনন্দ হয়ে গেছে। আর খাবারগুলো খুব ভালো হয়েছে। সেটা আবার আমি এই যে আমার জন্য স্পেশালি নিরামিষ, দেখো পনির। এই যে ভাগ্নি কোনো রিভিউ দিবে না। আর এই যে বাবা আবার খেতে বসেও রিভিউ দিচ্ছে, কারণ কি খাওয়ার ব্যাপারে কেমন লাগলো না লাগলো। আর সবথেকে যেটা এক্সাইটমেন্ট, যে বাবা খুব খুশি, কারণ কি এরকম করে ফার্স্ট টাইম দাস ফ্যামিলি থেকে, মানে আমাদের ফ্যামিলি থেকে ফার্স্ট টাইম পিকনিক যাওয়া হয়েছে, ফ্যামিলি পিকনিক, অনলি ফ্যামিলি। তো সেজন্য খুব বেশি খুশি, বাবা সবাইকে নিয়ে পিকনিকে আসতে পেরেছে। আর সম্ভবত বাবা কোনো জায়গায় যায় না, তো বাবা এসেছে মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, তো সবাই মিলে এভাবে পিকনিকে আসাতে সবাই খুব বেশি আনন্দ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমাদের তো খুব বেশি আনন্দ লাগলো, আমরা খুব খুশি পিকনিকে এসে, যে এরকমও ফ্যামিলিতেও এরকমভাবে পিকনিক আসা যায়, বা আসলে যে খুব বেশি আনন্দ লাগে, সেটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। তাতে ফ্যামিলির একে অপরের প্রতি সবার ভালোবাসা অনেক বেশি বেড়ে যাবে। তার জন্য তোমরাও কিন্তু এরকম ফ্যামিলি পিকনিক নিশ্চয়ই যাবে। আর আশা করি তরিবাড়ি জায়গাটাও তোমাদের খুব ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পিকনিক এসে সত্যি দারুণ মজা পাবে। সব কিছু অ্যারেঞ্জমেন্ট, এখানে বাথরুম থেকে শুরু করে সব কিছুর অ্যারেঞ্জমেন্টও আছে, খুবই সুন্দর। তো তোমরা নিশ্চয়ই এসো। আর আমি তো সত্যি খুব খুশি, কারণ কি আমার আজকে মঙ্গলবার বলে নিরামিষ। তো যাই হোক তাই হোক, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর আমরা সব প্যাকিংও শুরু করে দিয়েছি। আর আমাদের এখন বাড়ি আসার পালা, বেশি লেট করা যাবে না। তার জন্য আমরা এখনই জাস্ট রিটার্ন হব। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। তো আজকের মতো আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সো বাবাই, ভালো থাকো, সুস্থ থাকো, বাবাই।